এমন একটা সময় যে সময় আসলে এই যে আমি বললাম জলে কুমির আছে, ডাঙায় আছে বাঘ। পিসিবির জন্য কিন্তু সমস্যাটা একরকম সেরকমই। ফোর্স ম্যাজিওর নীতিতে তাদের সরকারের পরামর্শেই তারা আসলে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছে, কিন্তু বয়কটের পরে এখন আইসিসি তাদেরকে যে হুঁশিয়ারিটা দিচ্ছে, এই হুঁশিয়ারি কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হচ্ছে? না, আপনি দেখেন যে যেটা হচ্ছে আর কি গত কয়েকদিন ধরে, মানে কয়েক সপ্তাহ ধরে আমরা যদি বলি যে টি-20 বিশ্বকাপটা মাঠের বাইরের বিশ্বকাপটা শুরু হয়ে গেছে অনেক আগেই। এবং আমরা যেটা বলছি যে কি হবে ভারত পাকিস্তান এই ম্যাচটি, এটা তো অনেক কোটি কোটি টাকা লগ্নি করা আছে অনেকের। তো আমার মনে হয় যে লাহোরে একটা শান্তি বৈঠক চলছে আসলে এখন। মানে এই শান্তি বৈঠকে হয়তো বাংলাদেশ একটা ভূমিকা রাখতে পারে মধ্যস্থতার। এবং আমরা শুনেছি যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি লাহোর গিয়েছেন এবং তিনি আজকে ফিরে আসতে পারেন, সেখানে কথা হবে। এবং এখানে কিন্তু শ্রীলঙ্কা চলে এসেছে, শ্রীলঙ্কা বোর্ড, ক্রিকেট বোর্ড তারাও কিন্তু পিসিবিকে একটা অনুরোধ জানিয়েছে যে তাদের রিথিং করার জন্য। তো সব মিলিয়ে কিন্তু একটা হাওয়া মনে হচ্ছে যে বরফ আসলে গলছে। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেখানে একটা বরফ গলছে এরকম একটা মনে হচ্ছে ব্যাপারটা। দেখা যাক 2-1 দিনের ভিতর হয়তো আমরা জানতে পারবো আসলে 15 যে ফেব্রুয়ারি যে খেলাটা আসলে সেই খেলাটার কি পরিণতি হয়।